গায়ের জোর দিয়ে যদি ভাঙতে চায় আমাদেরও গায়ের জোর দেখাতে হবে। তাহলে কেন এয়ারপোর্ট অনেক পরে হয়েছে, মসজিদ অনেক আগে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার কমের মধ্যে ঐক্য নেই, একতা নাই। আমার কম সর্বসময় এর পিছনে তার পিছনে করে দিন কাটিয়েছে। যদি আজ আমাদের হাতে এই 80টা এমএলএ থাকতো তাহলে আমরা লড়াই করতে পারতাম আরও জোর। তাহলে সেই জায়গায় প্রচার করছে শুনছি, আমিও শুনছি, কিন্তু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। এর আগেও অনেকবার উঠেছিল এয়ারপোর্টের মসজিদ দরকার, মসজিদকে সরানো দরকার। কেন রানওয়ে অসুবিধা হচ্ছে, এতগুলো রানওয়েতে রয়েছে, আবার নতুন করে রানওয়ে বাড়াবার কি দরকার? আর যদি বাড়াতে হয় তা মসজিদ তো আগে ছিল। আপনি গাইজুয়ারি দেখে কোনো ধর্মস্থান তো ভাঙতে পারেন, এটা সংবিধান বিরোধী হবে। সংবিধান বিরোধী হলে সরকারের বিরুদ্ধে তাহলে আন্দোলন করতে হবে, সরকারের বিরুদ্ধে কোর্টে যেতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। তো সেই জায়গায় আমার কমের মানুষকে কী বলে ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে। এই জন্যই তো বলেছিলাম যে রাজ ক্ষমতা দরকার। কিন্তু দেখুন রাজ ক্ষমতা কী হলো, সেই 80টা যে পেল সেও দেখুন এদের সঙ্গেই এতদিন ইরাক ক্ষমতায় ছিল, টিএমসি ক্ষমতায় ছিল, বিজেপি বিরুদ্ধে ছিল, আর বিজেপি ক্ষমতায় ছিল, টিএমসিকে বিরোধী দলের নেতা করে রেখেছে, সব সেটিংয়ে চলছে। মাদ্রাসায় বন্দে মাতরম পড়ানোর কড়া নির্দেশনা, কে কি বলছে এটা মানতে হবে এমন তো কোনো নয়। হ্যাঁ, কথা বুঝে আসছে। বন্দে মাতরম এটা কোনো মানে যে বলতেই হবে কাউকে ফোর্স করা, এটা দেশের সংবিধানে কোনো জায়গায় নাই, সংবিধান বিরোধী হবে। অতএব সংবিধান বিরোধী যে কোনো কাজকে আমরা কখনো অ্যাকসেপ্ট করি না, আগামী তো করবো না। আমার মাদ্রাসায় আমি অবশ্যই দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়, আরও অনেক দেশের কিছু কথা আছে। তোমার যেটা পছন্দ সেটা তুমি আমার উপর চাপিয়ে দেবে, এটা তো মানে সংবিধান বিরোধী কথা হচ্ছে। অতএব এগুলো বলছি না, মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। যেগুলো যা দেবে বলে অঙ্গীকার করেছিল সেগুলো দিচ্ছে কি, তো সেগুলোকে মাইন্ড যদি না ঘোরাতে পারে তাহলে ওই বিষয়গুলো তো মানুষ আন্দোলন করবে, যারা ভোট দিয়ে তারাই তো বলবে। অতএব এসব ধর্মের সুশ্রীতে দাও, দিয়ে মানুষের মাইন্ডকে ঘুরিয়ে দাও। যে ককরোচ জনতা পার্টি বেরিয়েছিল কিছুদিন আগে, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি জানি না, এগুলো আমি না জেনে এখন কী করে বলি, ওরা এখনও জানতে হবে। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী খুন হয়েছিল, কর্মী মারা গিয়েছে, তার বাড়িতে একেবারে গিয়েছেন, সেখানে তাকে চোর স্লোগান দিয়েছে এবং মারধর করে হসপিটাল শুয়ে করেছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, কর্ম যেমন হবে ফল তো তেমন ভোগ করতে হবে, এটা একটা বিষয়। তবে কাউকে মুখে দুটো কথা বলা আর কারো গায়ে হাত তোলা দুটো কিন্তু এক নয়। কেন, একটা সময় বা বর্তমান সে একজন এমপি, তা একটা এমপি যদি পশ্চিমবাংলায় জনগণের হাতে নিরাপদ না হয়, তাহলে যে সরকার আজকে চালাচ্ছে বা এসেছে সে সরকার এসেই যে ব্যর্থ হচ্ছে তার প্রমাণ করছে। কেন, তার কর্ম অবশ্যই ভুল করেছে অনেক, জানি, তার জন্য হয়তো স্লোগানে অনেক কিছু বলেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কারো গায়ে হাত তোলা এটা আইনের দিক দিয়ে কিন্তু অপরাধ, এবং সে যেন এমপি, তো এটা এমপির গায়ে হাত তুললো, এটা যেমন বাংলার আইন ব্যবস্থাকে প্রশ্নচিহ্ন করছে, বর্তমান শাসককে প্রশ্নচিহ্ন করছে, পাশাপাশি এটা সংবিধান বিরোধী, আইনকে হাতে নেবার কারো অধিকার নেই। তো এটা জঘন্যতম অন্যায়। অবশ্যই যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। হিন্দু সমাজের মানুষ যারা গরু পালন করে তারা হিন্দু নামে কলঙ্ক, এরকম একটি উদ্যোগ বিজেপি থেকে আসছে, কি বলবেন? বিজেপি দেখুন, অনেক আগাগোড়াই বলেছি, আজও বলছি, বিজেপি যতটা অন্যান্য সমাজের মানুষের ক্ষতি করছে সমানভাবে কিন্তু হিন্দু সমাজের মানুষেরও বিজেপি ক্ষতি করছে। কেন, যতগুলো এলআইসি বলুন, রেল বলুন, যেসব দপ্তরগুলোকে পাবলিক হেলথ তুলে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে, বা এই হকার উচ্ছেদ হচ্ছে, এখানে বেশিরভাগ কিন্তু হিন্দু ভাইদের রুজিতে আঘাত হচ্ছে। তো সেই জায়গায় কেউ যদি বিজেপির এমন কিছু কথা বলে থাকে, এটা তাদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। কেন, তাদের কাছে হিন্দু আলাদা জিনিস, বিজেপি আলাদা জিনিস। বিজেপি যে মানেই যে হিন্দুদের দরদি, এটা ভুল। আমি আগেও বলেছি, বিজেপি অন্যদের যেমন ক্ষতি করছে, হিন্দু ভাইদেরও প্রচুর ক্ষতি করছে।